হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীমদ্ ভগবদ্গীতা হিন্দুদের একটি গুরুত্বপূর্ণ প্রামাণ্য গ্রন্থ। এই গ্রন্থ পাঠ করলে আমাদের শরীরের বা দেহে মনে এক অলৌকিক শক্তি উৎপন্ন হয়, এক অলৌকিক শক্তির আবির্ভাব হয়। এই গীতা গ্রন্থ পাঠ করলে আত্মা সম্পর্কে যে জ্ঞান মানুষ লাভ করে, তাতে মানুষের মৃত্যু ভয় বলে কিছু থাকে না। মৃত্যু ভয় দূরে চলে যায়, মানুষ মৃত্যুঞ্জয় হয়ে ওঠে, মানে মৃত্যুকে জয় করে ফেলে। তো এই ধর্মীয় শিক্ষা ছাড়াও আমরা দেখেছি সমাজে বিভিন্ন স্তরে বিভিন্ন রকম বিষয় রয়েছে জ্ঞান লাভ করার। সেই সমস্ত বিষয় যদি আমরা আশ্রয় করি, তাহলে আমরা বিভিন্নভাবে জ্ঞান লাভ করতে পারি। আর সেই জ্ঞান থেকে আমরা কি পাই? মুক্তি পাই। সেই জন্য বলা হয়েছে সা বিদ্যা ইয়া বিমুক্ত, মানে বিদ্যা সেই যা মুক্তি প্রদান করে। তো বিদ্যা কি? শিক্ষা কি? স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষের মধ্যে পূর্ব থেকেই যা বিদ্যমান তারই প্রকাশ হলো শিক্ষা। শিক্ষা হলো মানুষের মধ্যে যে জ্ঞান পূর্ব থেকে রয়েছে তারই হচ্ছে প্রকাশ, বা তার পূর্ণতা প্রাপ্তি হলো শিক্ষা। তো এই শিক্ষার শেষ নেই। শিক্ষা কি? শিক্ষা যদি আমরা গ্রহণ করি, নতুন নতুন শিক্ষা আমরা লাভ করতে পারি। তাই কবি সুনির্মল বসু তার বিখ্যাত কবিতা সবার আমি ছাত্র, সেই কবিতায় তিনি বলেছেন, আকাশ আমায় শিক্ষা দিল, উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। আমরা যে উদারতা, উদার কিসের দিক থেকে? মনের দিক থেকে। যে মনটা এত বড় হবে, কেমন বড়? আকাশ যেমন বড়, আকাশের যেমন পরিধি, আকাশকে মহাকাশ বলা হয়। যত দূরে যাই আকাশ শেষ হয় না, তার কোনো শেষ নেই। ঠিক সেরকম মানুষের মনটা সেরকম বড় হওয়া দরকার, এত বড় যার কোনো পরিমাপ হবে না। ওই জন্য উদার মানসিকতার মন। সেই জন্য আমাদের যে একটা সুভাষিতানি রয়েছে হিন্দু ধর্মে, যে অয়ম নিজ পরবীতি গণনা লঘু চেতসাম উদারো চরিতানন্ত বসুধৈব কুটুম্বকম। মানে এই লোক আত্মীয়, ওই লোক পর, এইরকম মনোভাব কেবল লঘু চিত্ত সম্পন্ন লোকেদের হয়। মানে যাদের চিত্ত আর মনটা হলো ছোট, কিন্তু যারা উদার চিত্তের লোক, বড় মনের লোক, তারা সমগ্র বিশ্বকে আত্মীয় জ্ঞান করেন। তার জন্য যে সুভাষিতের মাধ্যমে যে শিক্ষা দিয়েছে, উদার চরিতানন্ত বসুধৈব কুটুম্বকম, মানে উদার চিত্ত সম্পন্ন ব্যক্তিরা সারা পৃথিবীকে আত্মীয় বলে মনে করে থাকেন। তাই আমাদের একটি সুভাষিতে বলা হয়েছে, হিন্দু ধর্মের একটা বিখ্যাত সুভাষিতম, সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুর্ভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। অর্থাৎ সকলেই সুখী হোক, সকলেই নিরোগ হোক, কেউ যেন কখনো দুঃখ না পায়। নমস্কার।